চলেছি দীঘার সি বিচের দিকে। সুন্দর পরিবেশ, ঝাউ, অন্যান্য গাছে ভরা এই একটা। আমরা দাসনগর মর্নিং স্টার থেকে এই দীঘা ভ্রমণে বেরিয়ে গেছি। এখন বাজে 6:30, 6টার সময় ছাড়ার কথা। কিছু লোক এসছে, বেশিরভাগ লোক আসেনি। এই আমাদের গাড়ি স্টার্ট হবে, এই নারকোল ভাঙা হচ্ছে। বলো, দারুণ লাগছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে। রীতা, তোমার শরীর কেমন? হ্যাঁ, মানুষের বউ কিছু বলো। মিঞ্চের পরিবার। রাজু ক্যামেরা নিয়ে আসেনি, এখন আমাকে এই দায়িত্বটা পালন করতে হচ্ছে। বাবলুদা, কেমন ভাবে দুদিন কাটবে? খুব আনন্দেই কাটবে। আচ্ছা ক্যাপ্টেন, কিছু বলো। জ্যেষ্ঠদা, আমরা আজকে দীঘার উদ্দেশ্যে রওনা করছি। দাসনগর মর্নিং স্টার, এই মর্নিং স্টারকে আরও সামনের দিকে এবং একতাবদ্ধভাবে আমরা সবাই এগিয়ে নিয়ে যাবো। এখানে কেউ হেড না। বলো মানুষ। যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। আমি আগে সকালবেলা জানুয়ারি মাসে যে যাই, ভালো হয়। বলো মিলন। এতদিন আমরা ব্যাচেলার করতাম, এই প্রথম ফ্যামিলি হচ্ছে, ফ্যামিলি নেই বেরিয়ে পড়লাম। শুধু ফ্যামিলি। সঞ্জীবের বউ, তুমি বলো। আমি তো প্রথমবার যাচ্ছি, হ্যাঁ, দেখে তারপর রিভিউ দেবো। না শুরুতেই বয়ে যায়, শেষ কেমন হবে ওটা বাঙালির হতেই পারে। সিঙ্গেল গেছি, কিন্তু ফ্যামিলি নিয়ে এই ট্যুরটা আমার মনে হয় ঐতিহাসিক ট্যুর। দাসনগর মর্নিং স্টার করতে বৌদির মতামত ভালো লাগছে। বলো ম্যাডাম, তুমি কিছু বলো। এটা হচ্ছে ভাইস ক্যাপ্টেনের ওয়াইফ। কারণ আমরা এই দিনটার জন্য অধীর আগ্রহী ছিলাম। আজকে যে দীঘা দিয়ে শুরু হয়েছে, আমার বিশ্বাস নিশ্চয় আগামী দিনে অনেক বড় একটা ট্যুর হবে আমাদের ফ্যামিলিকে নিয়ে। আমরা বছরে একটা পেলে খুশি। বল রাজেশ। পারিবারিক এই প্রথম আমাদের দীঘা ট্যুর। আর দাসনগর মর্নিং স্টার আছে, দাসনগর মর্নিং স্টারই এটা বোঝা যাচ্ছে। মূল স্রোতে আমরা আছি, ছিলাম, আছি, থাকবো। দাসনগর মর্নিং স্টারের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই যে প্রত্যেকের সঙ্গে সহমিলভাবে আজকে আমরা যাচ্ছি। এর জন্য আমরা প্রত্যেকে খুব আনন্দও পাচ্ছি এবং ম্যাটারও কিছু বল। আনন্দ করতে করতে যাওয়া হচ্ছে। বিরাট বড় সফর করে এসছো অমরনাথ। বড় ফ্যামিলি ফিস্টের অর্গানাইজ করে ফেললাম দীঘাতে। এটা নিঃসন্দেহে আমাদের যারা কর্মসমিতিতে যারা আছে তাদেরকে কৃতিত্ব দিতে হয়। ম্যাডাম, আপনি কিছু বলুন। মাস্টারের সঙ্গে এসছে না নবীন সদস্য, মতামত। সঞ্জীবের কৃতিত্ব বিশাল, বলো। আনন্দ হচ্ছে, তাহলে শুরুটা হয়েছে আনন্দের এবং শেষটাও করতে হবে আনন্দে। কোনো রকম ত্রুটি বিচ্যুতি হলে নিজেদের মানিয়ে নিতে হবে। দীঘার যাওয়ার সময় এই রাস্তায় একটু ব্রেক, গাড়ি দাঁড়িয়েছে। এই আমাদের ঘরে না এসি চলছে, 17তে এসি চলছে। আমাদের একটা ছোট বারান্দা আছে। এই আউটসাইড 7 সিস ইন্টারন্যাশনাল, রূপসী বাংলা, ওই দূরের হোটেলটা রূপসী বাংলা। বাথরুমে একটা সুন্দর বেসিন করা আছে। তারপরে একটা কোমোড লাগানো আছে, ওটা গিজার চালু আছে। এখানে একটা ওভার ড্রয়ার,
সুন্দর সোফা, এই বেডটাও ভালো। একটা ফুল আছে। সব গান করছে, আমার সব দুনিয়ার ছেলেগুলো নেমেছে, এই রিঙ্কু নেমেছে। আর দেখো নাম নাম অমরনাথ থেকে একটা বাবা এসছে, সবাইকে আশীর্বাদ করছে। যারা যারা সাঁতার জানে না তারা সাঁতার শিখে নেবে। সাঁতার কাট, সাঁতার কাট, তো সাঁতার শিখে নে। এখন বাজে 6:10, ছবি वगैरह তুলবো, ফটোশুট করবো। দারুণ ওয়েদার, ওয়েদারটা দারুণ। এই বিকালটা সন্ধ্যের আগে গোধূলি আমরা সকলে মিলে হেঁটে চলেছি দীঘার সি বিচের দিকে। সুন্দর পরিবেশ, ঝাউ, অন্যান্য গাছে ভরা এই একটা মেঠো রাস্তা দিয়ে হেঁটে চলেছি। এই ঝাউ বন অন্যায়িত হাঁটছে। সমুদ্র ফাইনালি চলে এলাম। এরা হাসে, উৎফুল্ল লাগে, হাত পাখির মতো। চলো ভিডিও দুপুরের খাবার লাঞ্চ চলছে। আজকে খাসির মাংস হয়েছে। এই অরূপদা ফ্যামিলি খাচ্ছে, গৌতম লাহা জামাই বরকা। যারা সুইমিং পুলে কিরম চান করলে হেভি হেভি মজা হয়েছে। ওল্ড দীঘায় আমি এখন দাঁড়িয়ে আছি। এই হলো একটা গেট, সদৃশ্য গেট। ভিতরে একটা দারুণ একটা মূর্তি, সঙ্গীতা হেঁটে হেঁটে নেমে এলো। বিশ্ব বাংলার একটা স্ট্যাটাস। তো বলবে যে কি এইখানে এসে এই করছো। সমুদ্র ফাইনালি চলে এলাম। ভালো হয় তোমাদের কতগুলো সময় যেতে না পারে। কি ঢেউ, কি করে নামছে, আমার নামার ইচ্ছা। মাস্টার বাজে হরে রাম 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 হরে। সকালবেলা বেরিয়ে পড়েছি দীঘার মন্দির দেখতে। এই আমাদের সওয়ারি সব পেছনে বসে আছে। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে। আরে বাবুলের বউ এসো না, মা সোনুনি আমার।
সকালবেলা এই দীঘার জগন্নাথ দেবের মন্দির, মন্দিরে ঢুকে পড়েছি, এই নাট মন্দির। আরে বাবা, ভিডিও চলছে, তার মধ্যে শুটিং হচ্ছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরের ছবি তুলতে পারলাম না। লাল বেলে পাথরের এই কাজটা দেখুন, কত সুন্দর দিয়ে তুলেছে। আপনি দেখবেন দীঘার মন্দিরের সামনে এর একটা ক্যানেল করেছে, সেখানেই পদ্ম ফুল ফুটে আছে। মন্দির দর্শন করে এসে জল খাবার খাচ্ছি। ওদিকে শিশির, বাবলুদা, এরা প্রত্যেকেই কপালে বৈষ্ণব তিলক করেছে। গৌতম খেয়েছো? জল খাবার হয়ে গেছে? নাচো নাচো নাচো। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। কবি কাশিরাম দাস। আপনি শৈলু শিষ্য বাধির উপরে সমস্ত দিবস গেল হইল রজনী, না আইল শিষ্য গুরু চলিলা আপনি। ক্ষেত্রের মধ্যে দিয়া ডাক দিয়ে নিজবর, শিষ্য বলে শুয়ে
রহে না বন্ধন, আপনি সৈন্যবাদে তাহার কারণ, শুনিয়া বলিল গুরু আইস উঠিয়া, উঠে শিষ্য গুরু পদে প্রণমিল গিয়া, আশিস করিল গুরু হোক কল্যাণ, চারি বেদে সর্বশাস্ত্রে হোক তব জ্ঞান, এত বলি বিদায় করিলা দ্বিজবর, প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘর। নমস্কার। এই আজকে 21শে জুলাই আমরা হোটেলটা সকালবেলায় ছেড়ে দিয়েছি। আমরা এখন তালসারির উদ্দেশ্যে যাচ্ছি। এই পেছনে বাবলুদা তার ফ্যামিলি, অনিমেশদা তার ফ্যামিলি, এই 5 জনে মিলে আমরা এখন তালসারি যাব। আমাদের সুন্দর পরিবেশ আর রোদ ঝলমলে দিন, ফাটাফাটি রোদ। তালসারির মহানার গায়ে এরা সব এইসব জিনিস বিক্রি করছে। নৌকাগুলো ফিরছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। মানে সমুদ্রের লহরী দেখা যাচ্ছে। এদিকটা ঝাউ বন, জঙ্গল। আমরা আমাদের ফোনে আড়ি, তার কারণ আমাদের নেত্রী এবং সিঙ্গারা ভেজিটেবিল খাওয়া হয়ে গেছে। রেগুলার মাঠ থেকে আসতো আর একবার করে মাছ
হয়নি আমি জিজ্ঞেস করবো কি গো তোমাদের দীঘার টুকটা হবে তো একবার এসে